আয়াজের জন্মদিন উপলক্ষে অনেকদিন পর আমরা একসাথে হই, যদিও জন্মদিনটা বেশ কয়েকদিন আগে চলে গিয়েছে। আর বাসি জন্মদিন পালন করতে আসছি আমরা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম জানাতে ছোট একটি ভিডিও নিয়ে। এই তো প্রতিদিনের মতো যে লাবিব ওর খালামনির বাসায় এসে নাস্তা শুরু করে দিয়েছে, নাস্তা খেতে আর কি, দই, বগুড়ার দই। আর এদিকে আয়াজ নিচে গিয়েছিল চুল কাটার জন্য, এসেই তো দুষ্টামি করতেছে। আর রেডি হয়ে বের হওয়ার সময় আমার হাতে ক্যামেরা দেখেও পোজ নিচ্ছিল যে আমি যেন ওর ছবি তুলি বা ভিডিও করি। তো খালা ভাগনাই তো নেমে গেছি নিচে, আর বাকিরা আসতেছে আস্তে আস্তে। তো একটু ভিডিও নিয়ে নিলাম আর কি, যদিও ওইভাবে কখনো ক্যামেরার সামনে আসা হয় না। ভাবলাম যে অনেক দিন পর একটু মনে রং লাগাই, এই জন্য আর কি ভিডিওটা নেওয়া। যাই হোক, তো এখানে নেমে রিক্সার জন্য ওয়েট করতেছিলাম। আর মিরপুর জোনটা আমার কাছে খুবই ভালো লাগে। মিরপুরে যে কোনো 6 আর 2টা বেশি ভালো লাগে আমার কাছে বিশেষ করে। তো এই তো সবাই চলে আসছি আইডিয়ালের এইখানে, আইডিয়ালের সামনে আর কি। এখানে আসার পর আগে থেকে যেহেতু বুক দেওয়া ছিল, তো খাবারের জন্য ওয়েট করতেছিলাম। আর দুইজন মিলে প্রচুর পরিমাণে দুষ্টামি করতেছিল, যে দুইজনকে সামলানো একটু কষ্ট হয়ে যাচ্ছিল। যাই হোক, পরে লাবিবকে ম্যানেজ করা যায়, কিন্তু আয়াজ তো প্রচুর দুষ্টামি করতেছে। পরেই তো 2টা ক্যান নেওয়া হয়েছে ওদের জন্য মজো, ওরা বসে থেকে খাচ্ছিল। এক পর্যায়ে তো লাবিব পুরো একটা ক্যান ফেলে দেয়, মানে মজো পুরোটাই ফেলে দিয়েছিল। পরবর্তীতে আবার নেওয়া হয়, আর ওরা এখানে চেস করছিল। এরই মাঝে আয়াজের এক আঙ্কেল যে আয়াজের জন্য অনেকগুলো বক্স চকলেট নিয়ে আসছিল আয়াজের বার্থডে গিফট উপলক্ষে। তো সেটা নিয়ে আয়াজ খুবই দুষ্টামি করতেছিল, মানে সব ওইখানেই খুলে ফেলবে, সে ওখানেই সব খাবে। পরে তো খুলে সবাইকে ভাগাভাগি করে দিচ্ছিল। তো আমি চাচ্ছিলাম ওর কাছ থেকে সবগুলো নিয়ে নেওয়ার জন্য। তো আমি বলতেছিলাম, আব্বু আমাকে দাও, একটা একটা করে দিয়ে বাকি দেখেন সরাই ফেলছে, আর দিবে না। এরই মাঝে তো খাবার চলে আসছে। তো খাবারগুলো সবার মানে স্থানে স্থানে পৌঁছে দিচ্ছিল আর কি খাওয়ার জন্য। আর এদিকে লাবিব চিকেন স্টেক তুলে আগেই খাওয়া শুরু করে দিয়েছে। এইখানে আমরাও খাচ্ছিলাম, যেহেতু রাতের ডিনারের জন্য গিয়েছি। আর এই সবজিটা যে প্রথমবার ট্রাই করলাম। বেবিকর্ন থেকে শুরু করে গাজর, ক্যাপসিকাম, এই ধরনের সবজি আগে কখনো খাওয়া হয়নি, আধা সিদ্ধ আর কি। বেবিকর্নটাও প্রথমবার খেলাম, তো বেশ ভালোই ছিল। আর এই তো যেহেতু কেকটা আমাদের এখনও পৌঁছায়নি, প্রায় 2.5 ঘন্টার পরে আমরা যে আমাদের কেকটা পাই। তবুও যে অনেক পিচ্ছি একটা কেক, এটাই সবাই মানে অনেক আনন্দের সাথে খেয়েছিলাম। তবে কেকটা অনেক মজার ছিল, যেহেতু কোনো আউটলেটেই কেক পাচ্ছিল না বড় কেক। লাস্টে এই ছোটো কেকটাই বাধ্য হয়ে নিয়ে আসতে হয়। আর তারপরে তো কেক কেটে সবাই খাই দাই করতেছিলাম, যেহেতু কেকটা পেতে অনেকটা সময় লেগে গিয়েছে। তারপর বাসায় এসে তো লাবিবের জন্য আবার নুডলস রান্না করে নিচ্ছিলাম, যেহেতু ছেলেটা ওইখানে শুধু মাংস ছাড়া আর কোনো কিছুই খেয়েছিল না। তো ভাবলাম একটু নুডলস করলে ঘুমানোর আগ দিয়ে পেটটা ভরে থাকবে। আর এদিকে আমাদের জন্য চা করতেছিলাম, যেহেতু সন্ধ্যায় চা খাওয়া হয়নি। আর আপুর এখানে আসলে সবাই একসাথে চা খেতে বেশ ভালো লাগে। তো রাত্রি 12টা বাজে আবার এই যে একটা নাস্তার পর্ব সেরে আমরা যে ঘুমাইতে চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো লাগলে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।